দেয়া হয়েছে যে অন্তত ওই মাকে নিবেদন করে গ্রহণ করো। কিন্তু মা তো বৈষ্ণবী, মাকে যদি বৈষ্ণবীয় ভাবনায় আপনি আরাধনা করেন সেটি আপনার জন্য মঙ্গল হবে। ভয়ঙ্করী রূপ ধরে তুই দাঁড়াস নেমা এলুকেশি, তুই যে আমার শ্যামা মাগো মাতৃরূপে ভালোবাসি। ভয় লাগে তোর ওই রূপ দেখে, সদা যেন থাকিস রণে, মুন্ডুমালা ফেলে হাতে নিয়ে আয় না শ্যামের বাসি। এই জন্য মাকে নিবৃত্তি মার্গে আরাধনা করাটাই শ্রেয়, ভক্তি মার্গে আরাধনা করাটাই শ্রেয়। এই জন্য বলিটা না দেয়াই ভালো, মানত করে বলি না দেয়াই ভালো, বুঝলে মা? না দেয়াই ভালো, উচিত নয়। কারণ মা যদি জগৎ জননী হন তাহলে পাঠারও মা তিনি। যে জীব সৃজন করার শক্তি আমার নাই, ধ্বংস করার শক্তি আমাকে কে দিয়েছে? যাহা সৃষ্টি করার ক্ষমতা আমার নাই, যার প্রাণ দেওয়ার ক্ষমতা নাই, তার প্রাণ হরণ করার কোনো অধিকার থাকতে পারে না। শ্রীমান মহাপ্রভু প্রেমের ঠাকুর, কলিযুগের পাবন অবতার যিনি, তিনি প্রেমের ঠাকুর। তিনি জগৎকে নাম আর প্রেমের শিক্ষা দিয়েছেন, অহিংসার শিক্ষা দিয়েছেন, হিংসার শিক্ষা দেন নাই। আমাদের আহারে কোনো রক্ত নেই, আমাদের আহারে হিংসা নেই। আমরা শাক সবজি সাত্বিক আহার ভগবানকে নিবেদন করে তার নিবেদিত প্রসাদ আমরা গ্রহণ করি। আমরা ভগবানের অধরামৃত গ্রহণ করি, আমরা ভগবানের উচ্ছিষ্ট গ্রহণ করি। ভগবানকে নিবেদন করে তা গুরুবর্গকে নিবেদন করা হলে সেটি মহাপ্রসাদ রূপে বিবেচ্য হয়। আর সেই মহাপ্রসাদ সাধুরা সব সময় গ্রহণ করেন। ভগবানকে নিবেদন করে তারা গ্রহণ করেন। ভগবানকে নিবেদন করে যদি কেউ গ্রহণ করে তাহলে কখনো তার পাপ আশ্রয় গ্রহণ করতে পারে না। ভগবান গীতায় বলছেন, আমার প্রদত্ত দ্রব্যাদি আমাকে নিবেদন না করে যে গ্রহণ করে সে চৌর্যবৃত্তি গ্রহণ করে, চুরি করে খায়। সে চুরি করে খায় এবং সে চোর। আমার প্রদত্ত দ্রব্যাদি আমাকে যে নিবেদন না করে খায়। এই জগৎ সংসারের সকল কিছুই তো ভগবানের। তাহলে ভগবানকে না দিয়ে আমরা আহার গ্রহণ যদি করি এটি চৌর্যবৃত্তি হবে। আমরা প্রতিদিন 4-5টা আইটেম রান্না করে খাই, আর গোবিন্দের জন্য কি একটু চিনি, মিশ্রি আর বাতাসা, ঠিক না? অনেকেই বলে গোপাল আমার ছেলে, বৃন্দাবন থেকে বিগ্রহ এনেছি গো, দেখে যেও, দর্শন করে যেও। তো আপনার পেট থেকে যে ছেলেটা বের হলো, আপনার সন্তান, তাকে বেশি নয়, মাত্র 15 দিন কেবল চিনি, মিশ্রি, বাতাসা আর কলা কমলা খেতে দেবেন। বেশি দিন নয়, কয়দিন? 15 দিন। আপনার ছেলে ঘরে থাকবে? কথা বলুন। হোটেলে গিয়ে খাবে কিনা? ও কাকিমা, ও জেঠিমা, কি রান্না করেছো বলবে কিনা? গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবে কিনা? চেঁচামেচি করে খাওয়াতে পারো না, জন্ম দিয়েছিলে কেন, এইসবও বলবে। তাহলে তোমার ছেলে যদি 15 দিন চিনি, মিশ্রি, বাতাসা খেয়ে ঘরে থাকতে না পারে, চলে যায়, তাহলে তোমার গোবিন্দ মাসের পর মাস চিনি, মিশ্রি, বাতাসা খেয়ে, কলা কমলা খেয়ে তোমার গড়ে কি করে আছে চিন্তা করো তো। থাকতে পারেন না। শুধু ঠাকুর ঘরে বসিয়ে রাখলাম, ঠাকুর আছে ভাবলে কি করে? ভগবানের বিগ্রহ থাকলেই ভগবান সেখানে আছেন। কে বলেছে আপনাকে? ভক্তি, শ্রদ্ধা, সেবার দ্বারা ভগবান সেখানে আবির্ভূত হন। মৃন্ময়ীর মাঝে চিন্ময়ীকে মন্ত্রের মাধ্যমে অধিষ্ঠিত করা হয়। আজকাল পুজোর নামে যা চলছে চারিদিকে, ইয়াং ছেলেমেয়েরা যেভাবে পূজাতে হিন্দি গানের তালে তালে
ডিজে হিন্দি গান, অপসংস্কৃতি, লুঙ্গি ডান্স ইত্যাদি, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে ইত্যাদি অশ্লীল গান বাজিয়ে যেভাবে নাচছে ওই প্রতিমার সামনে, আপনি কি করে বিশ্বাস করেন সেই প্রতিমায় মা আছেন বা থাকতে পারেন? কি করে আপনি বিশ্বাস করেন? থাকতে পারেন না। কি করে থাকবেন তিনি? আমি যদি বিশ্বাস করি প্রতিমায় প্রাণ আছে, আমি যদি বিশ্বাস করি এই জায়গায় মাকে আমন্ত্রণ করে এনে অধিষ্ঠিত করা হয়েছে, আমি যদি বিশ্বাস করি এই বিগ্রহে আমার প্রভু জগন্নাথ আছেন, তাহলে আমি তার সামনে কি কখনো অশাস্ত্রীয় অশালীন কোনো কার্য করতে পারবো? আমি কি আমার গর্ভধারিণী মায়ের সামনে হিন্দি গানের তালে তালে অশ্লীল ভাবে নাচতে পারবো? তাহলে কি করে আমি মা দুর্গা প্রতিমার সামনে নাচি? কোন ধর্মের অনুসারীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে কখনো তাদের ধর্মীয় গান ব্যতীত আর কোনো গান বাজায় না। আপনি মুসলমানদের দিকেই তাকান, বৌদ্ধদের দিকেই তাকান, খ্রিস্টানদের দিকেই তাকান, যেদিকেই তাকাবেন ধর্মীয় গান ব্যতীত আর কোনো গান তারা বাজায় না। অথচ যে সনাতন ধর্ম থেকে পৃথিবীর সকল মত পথের সৃষ্টি, সেই সনাতনী হিন্দুর ছেলেমেয়েরা আজকাল অপসংস্কৃতিকে তারা ধারণ করছে। তারা পুজো পার্বণে অশালীন কার্য করছে, অনেকে আবার নেশাও করছে। এর অপরাধ কঠিন থেকে কঠিনতর, এর শাস্তি পেতে হবে। সেবা যদি ঠিকভাবে না দেয়া হয়, মা ভগবান কখনো সেই মন্দিরে সেই গৃহে অবস্থান করতে পারেন না। আমি বলছি, ঠাকুর আমার দুঃখ কেন দূর করেন না? ঠাকুর আছেন, ঠাকুর সেই বিগ্রহে অবস্থান করছেন কি? এটি হলো মুখ্য কথা। এই জন্য ভগবানকে চিনি মিশ্রি বাতাসা আমি দিয়ে দিলাম, আর কলা কমলা, আর নিজে চর্বচুষ্য ল্যায্য পেয় ইচ্ছা মতো খেলাম, আর নিজে তামসিক রাজসিক যা ইচ্ছে খেলাম। অনেকে বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পরিবর্তন করে, পাঁচালি পড়ে, আর এদিকে পেঁয়াজ রসুনও বৃহস্পতিবারে খায়, মাছ মাংস বৃহস্পতিবারে খায়। পেঁয়াজ রসুনের মাছ মাংসের গ্রান একদিকে যাচ্ছে, আর মা লক্ষ্মীকে বলছে, এসো মা লক্ষ্মী বসো গড়ে, আমাদের ঘর রাখো আলো করে। মা লক্ষ্মী বলছেন, আমার আর দরকার নাই বাবা এত পেঁয়াজ রসুন আর মাছ মাংসের গন্ধে বৃহস্পতিবারে তোমার ঘরে থাকার, আমি যাই মা, আমি যাই। এত সহজ নয়। কি করে এত সহজ ভাবলে? আজকাল সমস্যাটা জানেন কোথায়? এগুলো নিন্দা নয়, এগুলো বললেই তো এক শ্রেণীর মানুষের কষ্ট লেগে যায়। প্রথম দোষটাই হলো আমাদের গুরু গোসাইদের। ওনারা দীক্ষা দিয়ে যায়, কিন্তু বীজ দেওয়ার পর ওরা পরিচর্যা করে না। শিষ্য পালন করছে কি করছে না খোঁজ নেয় না। আর শিষ্যরা দীক্ষা নিয়ে আর গুরুদেবের সঙ্গে কোনো প্রকার সম্বন্ধ রাখে না। অধিকাংশ আমাদের অঞ্চলের মানুষেরা ভাবে দীক্ষা মানে দেহ শুদ্ধি, কিন্তু তারা জানে না দীক্ষা দেহ শুদ্ধি নয়। দীক্ষা গ্রহণের অর্থ হলো একজন পারমার্থিক শিক্ষককে গ্রহণ করা, যিনি আমায় হাতে কলমে হাতটা ধরে আমাকে পরমার্থের জ্ঞান দান করবেন, শেখাবেন, হাতটা ধরে গোবিন্দের কাছে নিয়ে যাবেন। এবার অনেক গুরু আছে, যে গুরু সিগারেট খায়, তাহলে যে নেশাকুর গুরু কি করে শিষ্যকে উদ্ধার করবে? কি করে উদ্ধার করবে বলুন? শাস্ত্রে বলা হয়েছে, যে গুরু নেশাকুর তাকে ত্যাগ করতে হবে সঙ্গে সঙ্গে। যে গুরু পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সে গুরুকে ত্যাগ করতে হবে। পুনরায় আবার দীক্ষা নিতে হবে তত্ত্বদ্রষ্টা গুরুর কাছ থেকে। কেন? কারণ গুরু নিজেই নেশাকুর, সে শিষ্যকে কি করে উদ্ধার করবে? এক হাতে ঘন্টা বাজালাম আর এক হাতে বিড়ি টানলাম, কি করে সেই পুজোতে আমার মা সেই প্রতিমার মাঝে স্থাপিত হবে? বিষ্ণু পূজা করছি, ঘন্টা বাজাচ্ছি, বিড়িও টানছি, বিষ্ণু থাকবে? কথা বলুন, থাকবে না। আসল কথাটা তো এই জায়গায়। কেন মন্দির, কেন আজকে বিভিন্ন পূজার যজ্ঞ অনুষ্ঠানে আজকে ভগবান কিংবা দেব দেবী জাগ্রত না? কারণ আমরা নিয়ম রক্ষা করতে পারছি না, আমরা নিয়ম রক্ষা করতে পারছি না।
এটাই হলো আসল কারণ। আমরা নিয়ম রক্ষা করতে পারছি না। শস্যের ভান্ডারই ভূত। রক্ষক যদি ভক্ষক হয়, রক্ষা করবে কে? যিনি গুরু হবেন তাকে প্রাথমিক অনেকগুলো যোগ্যতার অধিকারী হতে হবে। তিনি কখনো ভগবানকে নিবেদন না করে আহার করবেন না, নেশা করবেন না, দ্রুত ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকবেন না, জুয়া জাতীয় খেলা খেলবেন না, অবৈধ স্ত্রী সঙ্গ করবেন না, কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, সহজেই দীক্ষা দেবেন না। দীক্ষা মানে বীজ দেয়া। বীজ দিতে গেলে আগে জমিকে হাল চাষ করতে হয়, পরিচর্যা করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, তারপর বীজ দিতে হয়। বীজ যখন চারা গাছ হবে তখনই শেষ নয়, বেড়া দিতে হবে, নইলে তৃণভোজী প্রাণী খেয়ে নেবে। জল দিতে হবে, সার দিতে হবে, ঠিক কিনা? তো গুরুদেব আপনাকে দীক্ষার সময় একটা বীজ দিলেন, এরপর আর কোনো পরিচর্যা নাই। এই বীজ অঙ্কুরিত হবে না পরিচর্যার অভাবে শুকিয়ে যাবে? এটাই তো আসল কথা, যে আগামী রবিবার তোর দীক্ষা। এবার গুরুদেব এসে কানে একটা ফু দিয়ে চলে গেলেন, তারপর আর খবর নাই। আর আমিও এগুলো আর কোনো কিছু করি না। দীক্ষা নিয়ে গিয়েছি, দীক্ষা নিতে হয় বলেই নিয়েছি। এই যে আমাদের মাঝে না জানার একটা প্রবণতা, নিতে হয় বলেই নেয়া, হাটে মাঠে পথে প্রান্তরে জোর করে দীক্ষা দেওয়া, হেঙ্গুস পরে নাক দিয়ে তাকে দীক্ষা দেয়া। দীক্ষা নিয়ে নে, দীক্ষা নিয়ে নে, দীক্ষা নিয়ে নে, এরকম। বাবা গোসাই আবার কোন দিন আসবেন, একটু দেহটা শুদ্ধ করে দিয়ে যান, কান শুদ্ধ করে দিয়ে যান। হায় হায়, বলে কি? মন্ত্র নেয়ার আসল কারণ শুদ্ধতা। মন্ত্র নেওয়ার উদ্দেশ্য কি? দীক্ষা গুরু ধরার উদ্দেশ্য কি? গুরু মানে শিক্ষক। একজন শিক্ষক ধরেছি আমি, তিনি আমায় শেখাবেন। আপনাকে একটা মন্ত্র দেয়া হলো, এই যে হারমোনিয়াম যে বাজায়, আপনাকে মন্ত্র দিয়ে দেয়া হলো যে এই এই স্কেল। আপনি মুখস্থ করতে শুরু করলেন, আপনি চেষ্টা করলেন না, প্র্যাকটিস করলেন না, হারমোনিয়াম বাজাতে পারবেন না? প্র্যাকটিস করতে হবে। মন্ত্র দিয়েছেন, অনুশীলন করতে হবে। আমি অনুশীলন করলাম না, তাহলে এই মন্ত্র দ্বারা হবে কি? মন্ত্রের গুণ তো থাকবে না। মন্ত্র নিয়ে যারা যথাযথভাবে এই মন্ত্রের ক্রিয়া লাভ করার জন্য চেষ্টা না করে, তাদের কঠিন শাস্তি পেতে হবে। এই জন্য দীক্ষাটা এত সহজ না। দীক্ষা নেওয়ার আগে আমাকে কি করতে হবে? দীক্ষা নেওয়ার আগে প্রথমে আমাকে ভালো করে যাচাই করতে হবে, আমি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেব সেই গুরুর আচরণ ঠিক কিনা। অনেকে বলে গুরু যা করার করবেন, এরপরেও তিনি তো আমার গুরু, এগুলো দেখতে নাই। এগুলো যারা বলে ওরা ভুল বলছে। স্বামী বিবেকানন্দ যাচাই করে দীক্ষা নিয়েছেন না রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়েই দীক্ষা নিয়েছেন? তিনি বলছেন, তুমি কি ভগবানকে দেখেছো? বিবেকানন্দ প্রশ্ন করেছেন, তুমি ভগবান দেখেছো? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আমি দেখেছি, তোকে যেভাবে দেখেছি আমি সেইভাবে ভগবান দেখেছি, তোকেও দেখাতে পারবো। তিনি সব জায়গায় গেলেন, যাচাই করলেন, যাচাই করতে করতে অবশেষে তিনি গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে দীক্ষা নিলেন। নরোত্তম দাস ঠাকুর লোকনাথ গোস্বামীপাদের কাছে গিয়েই দীক্ষা পেয়েছিলেন, না তাকে আগে পরীক্ষা করা হয়েছিল তারপর দীক্ষা? শ্যামানন্দ প্রভু, যিনি দুঃখী কৃষ্ণদাস ছিলেন, তিনি যাওয়ার পরেই গুরুদেব তাকে দীক্ষা দেন নাই, তাকে অনেক যাচাই বাছাই করে দীক্ষা দিয়েছেন। আজকাল দীক্ষাটা সস্তা হয়ে গেছে, সস্তা, যাকে তাকে দীক্ষা দেওয়া হয়ে যাচ্ছে। কিন্তু দীক্ষা দেওয়ার পর অনেক গুরুদেব আছেন জপমালাও দেন নাই, কণ্ঠে তুলসীর মালাও দেন নাই, অথচ বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিয়ে চলে গেছেন। আপনাকে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হলে আপনার গলে যদি মালা না থাকে, আপনার যদি জপমালা না থাকে, আপনি যদি ব্রত আদি পালন না করেন, আপনার আয়ু কমে যাবে। আপনি শৈব মন্ত্রে দীক্ষা নিয়েছেন, শক্তি মন্ত্রে দীক্ষা নিয়েছেন, আপনাকে রুদ্রাক্ষের মালা থাকতে হবে, রুদ্রাক্ষের মালায় জপ করতে হবে। আর আপনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েছেন, আপনাকে অবশ্যই তুলসীর মালায় জপ করতে হবে। সবকিছুর একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া থেকে সরে গেলে হবে না। কলিহত জীবের জন্য সবচেয়ে বড় যা প্রয়োজন তা হলো শ্রীমান মহাপ্রভুর মত আদর্শকে গ্রহণ করা।
তার পদাঙ্ককে অনুসরণ করে চলা। আমি গুরু গ্রহণ করেছি, গুরুদেব আমাকে বলবেন, এই যে পুরুষোত্তম ব্রত গিয়েছে, কজন গুরুদেব আপনাকে কল দিয়ে বলেছেন মা পুরুষোত্তম ব্রত শুরু, ব্রতটা করছিস? বলেছে আপনার গুরু? যদি না বলে থাকে, তাকেও শাস্তি পেতে হবে। তিনি বীজ দিয়ে গিয়েছেন, সন্তান কুকর্ম করছে না সুকর্ম করছে তিনি হিসাব নিচ্ছেন না। এই শিষ্যের পাপ অপরাধ তাকেও গ্রহণ করতে হবে, বিছানায় থাকতে হবে, আর পরকালেও গিয়ে গুরুকেও শাস্তি পেতে হবে। লোভী গুরু, কামি চেলা, উভয়ই নরকে গেলা, দুজনেই নরকে যাবে। আগেরকার গুরু গোসাই মুরগি পালন করলে সেই শিষ্যের বাড়িও যেতেন না, দীক্ষাও দিতেন না। এখন মুরগির ডিম বেচে যদি, মুরগি বেচে যদি দক্ষিণা দেয়, সব মাফ। এখন আর সমস্যা নাই, এগুলো কোনো সমস্যা নেই। শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব মা। এই জন্য সচেতনতা প্রয়োজন, সচেতনতা না হলে সম্ভব নয়। এবং এই ধর্ম প্রতিপালন আচরণটা যেন আমাদের লোক দেখানো না হয়, এটি যেন আমাদের অনুভব থেকে শ্রদ্ধা ভক্তির মাধুর্যের সংমিশ্রণে হয়। যত বেশি প্রকাশ করব ভজন নষ্ট হবে, যত বেশি গুপ্ত তত বেশি পুক্ত, যত ভজন লুকিয়ে রাখবে তত পুক্ত থাকবে। এই যেন ভোগ দিয়ে নিবেদন করে ঢেকে দিতে হয়, এই যে আমরা ঢেকে দিয়েছি, ঠিক তেমনি ভাবে ভোগ নিয়ে যাবে, ঢেকে নিয়ে যাবে। এবার এই যে ক্ষীর নিয়ে যাচ্ছেন, মাধবেন্দ্র পুরীপাদ তিনি এটি দেখলেন, দেখে তার মনে হলো আহা কি চমৎকার ক্ষীর, যদি একটু ছেঁকে দেখতে পারতাম, খেয়ে দেখতে পারতাম, তাহলে এটার স্বাদ উপলব্ধি করে এইভাবে আমি আমার গোবর্ধনধারী গোপালকে আমি ক্ষীর তৈরি করে দিতে পারতাম। নিজের জন্য নয় মা, চিন্তা করছেন আমি যদি এটি একটু চেক করতে পারতাম কেমন, তাহলে আমি ভগবানকে এইভাবে দিতে পারতাম। পরক্ষণে আবার তার অনুভব হলো ছি 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 ছি, আমি এটি কি করলাম, আমার মতো পাপী কেউ নেই, অপরাধী আমার মতো কেউ নেই, আমি লোভ করে ফেললাম, আমি ক্ষীর প্রসাদের প্রতি লোভ করে ফেললাম। তখন মনের দুঃখে তিনি এই গোপীনাথের মন্দির ছেড়ে ওই পাশে একটা খোলা মাঠে গিয়ে তিনি ঘাসের মাঝে তিনি শুয়ে আছেন উপুর হয়ে, আর গগন পানে তাকিয়ে ক্রন্দন করছেন, বলছেন আমার মতো অপরাধী কেউ নাই, পাপী আমার মতো নাই, কারণ আমি ভগবানের নৈবেদ্যে লোভ করেছি, আমার মতো পাপী আর কেউ নেই, অপরাধী কেউ নেই, এই মন্দিরে থাকা আমার যোগ্যতা নেই। খুব ক্রন্দন করছেন। এদিকে গোপীনাথের ভোগ হলো, সবাইকে ক্ষীর প্রসাদ দেয়া হলো। পূজারী ঠাকুর নির্ধারিত সময়ে ভগবানকে নিদ্রাতেও দিয়ে গেলেন। মধ্যরাত ভগবান গোপীনাথ পূজারীকে স্বপ্নে দর্শন দিলেন। রেমুনার গোপীনাথ মন্দিরের পূজারী, পূজারী অঠ, পূজারী এই রূপ দর্শন করে আনন্দে আত্মহারা হলো, ক্রন্দন করছে, গোপীনাথ কতকাল ধরে তোমার পুজো করি, তোমার সেবা করি, এতকাল পর বুঝি আমার প্রতি তোমার দয়া হলো, আমার প্রতি তোমার কৃপা হলো, তুমি আমায় দর্শন দিলে। পূজারী তুমি মনের সুখে ঘুমোচ্ছ, আমি যে ঘুমাইনি কেন গোপীনাথ, কেন তুমি শয়ন করুনি, তোমায় তো আমি শয়ন দিয়ে এলাম। পূজারী পেটে যদি কারো ক্ষুধা থাকে চোখে কি ঘুম আসে, কেন তোমাকে এত ক্ষীর প্রসাদ দেয়া হলো তুমি গ্রহণ করনি? গোপীনাথ বলছেন আমার এক ভক্ত যে না খেয়ে আছে, আমার ভক্ত না খেয়ে থাকলে আমি কেমন করে গ্রহণ করতে পারি? সে সাধারণ কোনো ভক্ত নয়, সে আমার প্রাণ,
গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব